জ্ঞানপীঠে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের পিনাকল ক্লাস শুরু করার পূর্বে একটা কথা বলে নিতে চাই যে আজ কসবায় ডিআই অফিসে যোগ্য প্রার্থী তথা শিক্ষকদের উপর যে অমানবিক আচরণ করা হলো, যে পুলিশি নির্যাতন করা হলো, সেটার ছাত্র, শিক্ষক এবং সমাজের সুনাগরিক নির্বিশেষে সবাই আমরা তার ধিক্কার জানাচ্ছি। এবং এটাও একই সঙ্গে আশা করব আমরা যে যোগ্য শিক্ষকরা যাতে অতি সত্বর তাদের নিজ নিজ বিদ্যালয়ে কাজে ফিরতে পারেন, এই আশা এবং প্রার্থনা ঈশ্বরের কাছে সেটা আমাদের থাকবে। তাহলে এবার আমরা ক্লাসে ফিরি। তো আজকের পিনাকল ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেট 2টা দেখে নেব। অলরেডি OWS সেট 1 আমরা করে ফেলেছি, দেখে নিয়েছি। তো আজকে থাকছে OWS সেট 2। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, দেখো, she lived in a well resourced surroundings। তো এই যে ওয়েল রিসোর্সড, এই দুটো শব্দের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সিঙ্গেল বা সোলো ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে? ওয়েল রিসোর্স দিয়ে বোঝাচ্ছে প্রচণ্ড আরামদায়ক, লাক্সারিয়াস, ধনী, সব মানেগুলো একসাথে এসে জড়ো হয়। তাহলে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে লাক্সারিয়াস। কোয়েশ্চেন নাম্বার 1, অপশান এ। নাম্বার 2, ফর্মার ফরগিভনেস অফ এ পার্সন সিনস। একজন লোকের পাপের যে আনুষ্ঠানিক ক্ষমা, সেটাকে কি বলা হয় এক শব্দে? সোলো ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে তার? সেটা হবে অ্যাবসলিউশন। এটা হচ্ছে আনুষ্ঠানিক ক্ষমা। কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি যে অন্যায় করে বা পাপ করে বা দোষ করে বা অপরাধ করে, সেটাকে যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা দেওয়া হয় তাকে, সেটাকে বলি আমরা অ্যাবসলিউশন। এটা একটা নাউনও বটে। তাহলে কোশ্চেন নাম্বার 2, অপশান বি। নেক্সট ওয়ান, হোল্ডিং অন টু সামথিং অর কিপিং অ্যান অপিনিয়ন উইথ ডিটারমিনেশন। মানে কোনো কিছু, কোনো কাজ বলো, কোনো আইডিয়া, কোনো মতামত, সেটাতে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকি, আটকে থাকি বা লেগে থাকি বা ধরে রাখি, সেটাই হচ্ছে এখানকার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে বেরোবে। সেটা কি? টেনাসিয়াস। মানে কঠিন বা কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকা, কোনো মতামত ধরে রাখা বা দেয়া, এবং কোনো যুক্তি বা আইডিয়া নিজের সঙ্গে ধরে রাখা, সেটা হবে টেনাসিয়াস। কোয়েশ্চেন নাম্বার 3 হবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 4, এ পারফেকশনিস্ট। মানে যদি গোদা বাংলা বলি এ পারফেকশনিস্ট, সেটা হবে পরিপূর্ণতাবাদী। সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে যিনি খেয়াল করেন, যিনি কোনো কাজ করার আগে বা যিনি কোনো কাজ করার সময় টোটালটাই যার নখদর্পণে থাকে। ফর এক্সাম্পল রাহুল দ্রাবিড়, তিনি যখন কোনো টেস্ট ম্যাচ খেলতে যেতেন, তার প্রস্তুতি শুরু হয়ে যেত ভোরবেলা থেকে। ঘুম থেকে ওটা, স্নান করা, ব্যাগ বা তার কিট রেডি করা, ব্যাট রেডি করা, প্যাড, গ্লাভস ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক জায়গায় থাকতো, সঠিকভাবে তিনি নিয়ে আসতেন। তো এই যে পরিপূর্ণতা, বিশুদ্ধতা, সূক্ষ্মতা, খুঁটিনাটি জিনিস লক্ষ্য রাখা, সেই বিষয়টা যারা করেন তাদেরকে আমরা বলি এ পারফেকশনিস্ট। তার ওয়ান ওয়ার্ড কি হতে পারে? মেটিকিউলাস। একই মানে। কোয়েশ্চেন নাম্বার 4, অপশান এ। নেক্সট ওয়ান, ফেল টু নোটিস, ইগনোর, কন্ডোন অ্যান অফেন্স। তো কোনো নোটিশ বলো, সেটাকে আমরা পড়তে ব্যর্থ হলাম বা ইগনোর করলাম, এড়িয়ে গেলাম বা কিছু পাত্তাই দিলাম না, উপেক্ষা করলাম, সেটার ওয়ান ওয়ার্ড কি হবে? ওভারলুক করা, মানে উপেক্ষা করা। ওভারলুক শব্দের মানে হচ্ছে উপেক্ষা করা। এটা একটা ভার্ব। ওভারলুক ওয়ার্ডটা একটা ভার্ব। কোয়েশ্চেন নাম্বার 5, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 6, এ রুম হোয়ার ডেড বডিজ আর কেপ্ট আনটিল বারিয়াল। অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত বা অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার আগে পর্যন্ত হসপিটাল বলো বা নার্সিংহোম বলো, যেখানে ডেড বডিগুলো রাখা হয়, সেটাকে কি বলি আমরা? মর্চুয়ারি, বা বাংলায় বলি মর্গও বলি অনেকে, তাই না? মর্চুয়ারি নাউন এটা। আচ্ছা, বা সব ঘর, বাংলায় কি বলবো? সব ঘর। কোয়েশ্চেন নাম্বার 6, অপশান সি। 7, দ্য অ্যাকশন অফ ড্যামেজিং দ্য গুড রেপুটেশন অফ সামওয়ান। কারো ভালো সুখ্যাতি বা কারো ভালো ভাবমূর্তি, সেটাকে যদি নষ্ট করার হয় বা নষ্ট করার যে কাজটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে বাংলায় বলি মানহানি করা। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অপশান সি, ডিফেমেশন। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যান্সার সি, ডিফেমেশন, মানহানি। এটাও একটা
নাউন এই শব্দটা। কোশ্চেন নাম্বার 7 অপশন সি। 8 an exaggerated statement not to be taken seriously or literally, একটা অতিশয়োক্তি বা একটা বাড়তি বা একটা অতিকথন যাকে মানুষ সিরিয়াসলি নেয় না, যার মানে কি বলবো, শাব্দিকভাবেও যাকে মানুষ সিরিয়াসলি নেয় না, সেটাকে কি বলবো? এটা অ্যান্সার হবে হাইপারবোল। ইংলিশ অনার্স বা পিজিতে যারা পড়াশোনা আমরা করেছি তারা ভীষণভাবে এটার সঙ্গে পরিচিত। হ্যাঁ, অন্যরাও পরিচিত অবশ্যই, তবে আমরা একটু বেশি পরিচিত হব যারা ইংলিশ অনার্স বা পিজি নিয়ে যারা এগিয়েছে। হাইপারবোল এটা হচ্ছে একটা লিটারারি ডিভাইস, যাকে আমরা বলি হাইপারবোল, তার বাংলা হচ্ছে অতিশয়োক্তি বা অতিকথন। তাহলে কোশ্চেন নাম্বার 8 হচ্ছে অপশন বি। 9 ক্যান্সেল অর ডু অ্যাওয়ে উইথ এ ল অর এগ্রিমেন্ট, কোনো আইন বা কোনো চুক্তিকে বাতিল করে দেওয়া। তো এই প্রসঙ্গে আমাদের ঠিক মনে পড়ছে আর্টিকেল 370 যখন বাতিল করা হলো, সেটা আমরা মনে করতে পারি। কদিন আগে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, ওয়াক অফ অ্যাক্টের যে আর্টিকেল 40 বা 40 নম্বর ধারা, সেটাকে বাতিল করা হয়েছে, সেটাকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে বাতিল করা হবে, এটার অ্যান্সার যারা ইংলিশে হবে অ্যাব্রোগেট, এটা হবে একটা ভার্ব, এর মানে হচ্ছে বাতিল করা। কোশ্চেন নাম্বার 9 অপশন এ। কোশ্চেন নাম্বার 10 my uncle is a colonel who gets extremely angry over petty issues every now and then. তো extremely angry, that means রাগে বা ক্রোধে অগ্নিশর্মা হয়ে যাওয়া, রাগে বা ক্রোধে লাল হয়ে ওঠা। কি হবে? ভেরি ইজি, ফিউরিয়াস। ক্রোধে অগ্নিশর্মা বা লাল হয়ে ওঠা, এটা একটা অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 10 অপশন এ। 11 to keep postponing doing a task later because you are lazy. তো এটার অ্যান্সার করার আগে একটু এক্সাম্পল একটা দেব। আগের সরকার, আগের যে গভর্নমেন্ট, মনমোহন সিং গভর্নমেন্ট, এই মনমোহন সিং গভর্নমেন্ট অথবা ইউপিএ 2 গভর্নমেন্টটা এই দোষে দুষ্ট ছিল। দে আর ভিকটিম অফ প্রোক্রাস্টিনেশন, মানে বিলম্বিত, কোনো কাজকে বিলম্বিত করার যে টেন্ডেন্সি, কোনো কাজকে দেরিতে করার যে সিস্টেম, দেরিতে করার যে ইচ্ছা, দেরিতে করার যে ধারা, সেটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন। তাহলে এখানে কি বলছে? যখন কোনো কাজকে আমরা অহেতুক অলসতার বলে বিনা কারণে দেরিতে করতে চাই বা দেরিতে করি ইচ্ছাকৃতভাবে অলসতার জন্য, সেটাকে বলি কি? প্রোক্রাস্টিনেট। এটা হচ্ছে ভার্ব একটা, এর নাউন হবে প্রোক্রাস্টিনেশন। তাহলে কোশ্চেন নাম্বার 11 হচ্ছে অপশন এ। 12 a battle or anything involving or causing much bloodshed, একটা যুদ্ধ বা অন্য কোনো একটা কাজ বা অন্য কোনো বিষয় যেখানে সাংঘাতিক রক্তপাত ঘটে। ব্লাডশেড মানে রক্তপাত, কি হবে সেটা? স্যাঙ্গুইনারি, রক্তক্ষয়ী। স্যাঙ্গুইনারি শব্দের মানে হচ্ছে রক্তক্ষয়ী। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে অপশন বি। 13 স্ট্রং হস্টিলিটি, সাংঘাতিক শত্রুতা। ভেরি ইজি, মোস্ট প্রবাবলি দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন অফ টুডেস পিনাকল ক্লাস। কি হবে সেটা? অ্যানিমোসিটি। কোয়েশ্চেন নাম্বার 13 অপশন ডি, এটা কিন্তু একটা নাউন। 14 মার্ডার অফ এন ইনফ্যান্ট, এটাও খুবই সোজা, মোস্ট প্রবাবলি এটাও হতে পারে ইজিয়েস্ট কোয়েশ্চেন আজকের। মার্ডার অফ এন ইনফ্যান্ট, ইনফ্যান্টিসাইড, শিশু হত্যা, নাউন। কোয়েশ্চেন নাম্বার 14 অপশন ডি। 15 ওয়ান হু লাভস হিউম্যানিটি অর বিলিভস ইন ইউনিভার্সাল ব্রাদারহুড, একজন ব্যক্তি যিনি মানুষকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে এবং যার কাছে বিশ্ব ভ্রাতৃত্ববোধ চূড়ান্ত, তাকে আমরা কি বলি? এই প্রসঙ্গে আমরা এক্সাম্পল হিসেবে স্বামী বিবেকানন্দের কথা বলতে পারি। বর্তমানে এই ধারা বহন করে চলেছে তার ভারতবর্ষ, আমাদের প্রধানমন্ত্রী মোদিও সেটা বলে থাকেন। তাহলে অ্যান্সার হবে ফিলান্থ্রপিস্ট, পরোপকারী বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে যিনি চলেন তাকে আমরা কি বলি? ফিলান্থ্রপিস্ট। কোয়েশ্চেন নাম্বার 15 অপশন সি। 16 টু গিভ আপ কমপ্লিটলি অর এগ্রি টু ফরগো স্পেশাল ইন ফেভার অফ অ্যানাদার, কারো কাছে নিজেকে সঁপে দেওয়া, কারো কাছে নিজের বশ্যতা স্বীকার করে দেওয়া, তাই না? সেটা কি হবে? আত্মসমর্পণ করা, হবে সারেন্ডার। কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার হচ্ছে অপশন সি, সারেন্ডার মানে কি? বশ্যতা স্বীকার করে নেওয়া বা আত্মসমর্পণ করা। এটা একটা ভার্ব বটে।
in terms of parts of speech. আচ্ছা, question number 16 option C. 17, something that is capable of being accomplished, এমন একটা বিষয় যা অর্জনযোগ্য, যা আমরা অর্জন করতে পারি, সেটা কি কি হতে পারে সেটার? ফিজিবল, যা অর্জন করা সম্ভব, যা আয়ত্তে নিয়ে আসা সম্ভব, মানে বাস্তব, এই চিন্তাধারাটা আর কি। সামথিং দ্যাট ইজ ক্যাপেবল অফ বিইং অ্যাকমপ্লিশড, এমন একটা জিনিস যেটাকে আমরা অর্জন করতে পারি, যা অর্জনযোগ্য, দ্যাট ইজ হোয়াট ইজ ফিজিবল অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 17 অপশন এ। 18, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম ল, যিনি এমন একজন ব্যক্তি যিনি আইনের হাত থেকে পালিয়ে যান। এক্সাম্পল বিনয় শর্মা, যিনি মোস্ট প্রবলি নামটা যদি আমি খুব একটা ভুল বলি তোমরা কিছু মনে করো না, বিনয় আছে, বিনয় শর্মা নাকি সারনেমটা মনে পড়ছে না, ভানুয়াতুতে লুকিয়ে আছে ভারতবর্ষের আইনকে বা ভারতবর্ষের আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা থেকে পালিয়ে গিয়ে, কয়লা কেলেঙ্কারিতে যিনি যুক্ত মোস্ট প্রবলি। তো আইনের শাস্তি বা আইনের হাত থেকে পালিয়ে যে চলে যায় তাকে আমরা কি বলি? ফিউজিটিভ, পলাতক, তাই না? নাউন। আচ্ছা, তাহলে 18 হচ্ছে অপশান সি। 19, হ্যাভিং এ ফিলিং অফ গিল্ট, কোনো একটা ধরো কেউ কোনো একটা ভুল কাজ করলো, একটা বাজে কাজ করলো, সেটা নিয়ে যদি তার মনের মধ্যে অনুশোচনা হয়, অনুতাপ হয়, তাহলে আমরা এই শব্দটা ব্যবহার করি, রিমর্স। তাহলে হ্যাভিং এ ফিলিং অফ গিল্ট এর OWS হচ্ছে রিমর্স, মানে হচ্ছে অনুশোচনা, একটা মানে লিখছি আমি অনুশোচনা, নাউন হতে পারে, এটা ভার্ব হতে পারে। 19 হচ্ছে অপশন সি। 20, এ পার্সন হু ক্রিটিসাইজেস ট্র্যাডিশনাল বিলিফস অ্যান্ড কাস্টমস, একজন ব্যক্তি যিনি কোনো সমাজের, কোনো রাষ্ট্রের বা কোনো একটা গোষ্ঠীর ঐতিহ্যগত বিশ্বাস এবং প্রথাকে যিনি সমালোচনা করেন বা ভেঙে দেন, অমান্য করেন, তাকে কি বলি আমরা? আইকনোক্লাস্ট। আরেকটা মানে হয় যিনি মূর্তি ভেঙে দেন, মূর্তি ভঙ্গকারী আর কি, তাকে আমরা মানে বাধা গতে তৈরি হয়ে আসা যে মূর্তি, যে প্রথা আছে সেগুলোকে যিনি ভেঙে দেন বা সমালোচনা করেন, তাকে আমরা বলি আইকনোক্লাস্ট। কোয়েশ্চেন নাম্বার 20 অপশন ডি। 21, a poll taken of voters leaving the voting place that is usually used for predicting the winners, একজন ভোটার ভোট দিল, ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞেস করা হয়, তার সাথে কথা বলা হয় এই ধারণা নেওয়ার জন্য যে ভোটের রেজাল্টে কে জিততে চলেছে। তো এই ধরনের যে বুথ ফেরত সমীক্ষা, তাকে ইংরেজিতে বলা হয় এক্সিট পোল। মোস্ট প্রবেবলি 2026 সালের এপ্রিল মাসে হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে আবার বিধানসভার ভোট, তখন আমরা এই ধরনের এক্সিট পোল আবার দেখতে পাবো। তাহলে 21 হচ্ছে অপশান ডি। 22, a formal statement testifying to someone's character and qualifications, একটা আনুষ্ঠানিক মন্তব্য, একটা আনুষ্ঠানিক লাইন বা একটা আনুষ্ঠানিক কথা বা একটা লিখিত লাইন বা একটা লিখিত কোনো বিষয় যা একজন ব্যক্তির চরিত্র এবং তার যোগ্যতাকে সূচিত করে, তার সম্পর্কে ভালো কথা বলে, সেটা কি হবে? টেস্টিমোনিয়াল। আমরা যখন স্কুলে পড়তাম বা স্কুল থেকে যখন কলেজে যাই বা নতুন স্কুল, পুরনো স্কুল থেকে নতুন স্কুলে ভর্তি হই, তখন আমাদেরকে টেস্টিমোনিয়াল লাগতো, তার মানে কি প্রশংসাসূচক কোনো সার্টিফিকেট লাগতো, ওটাই হচ্ছে টেস্টিমোনিয়াল, যেখানে আমাদের সম্পর্কে ভালো ভালো কথা লেখা থাকতো। তাহলে 22 হচ্ছে অপশান সি। 23, সামথিং দ্যাট ইজ ভেরি স্মল, লিটিল, খুব সোজা, টাইনি, কোনো এক্সাম্পল, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, টাইনি এটা একটা অ্যাডজেক্টিভ। 23 অপশান বি। 24, মেকিং অফ এ ফলস ডকুমেন্ট উইথ এ ফলস সিগনেচার, জাল সই করে জাল ডকুমেন্টস বা কোনো কাগজপত্র তৈরি করা। তো এই কোয়েশ্চেনটা আজকের পিনাকেল ক্লাসের একটা আইরনিক্যাল কোয়েশ্চেন, যা পরিস্থিতি চলছে সেই আবহে এই কোয়েশ্চেনটাই মনে হচ্ছে মানানসই। যখন তৈরি করা হয়েছে এই সেটটা, তখন এতটা বোঝা যায়নি যে এতটা এই সিচুয়েশনের সঙ্গে মানানসই হবে। যাকে তো এটা হবে জালিয়াতি, যা করা হয়েছে আর কি শিক্ষক নিয়োগে। তো মেকিং অফ এ ফলস ডকুমেন্ট উইথ এ ফলস সিগনেচার, সেটা কি হবে? ফর্জারি, বাংলায় যাকে আমরা বলি জালিয়াতি। কোয়েশ্চেন নাম্বার 24 অপশান বি। 25, এ লিস্ট অর কালেকশন অফ বুকস অর ইনফরমেটিভ গ্রাফিক্স, কি হবে সেটা? তালিকা, ক্যাটালগ, নাউন ফর্মে আছে ক্যাটালগ। 25 অপশান ডি।
তাহলে আজকের পিনাকেল ক্লাসে OWS সেট 2তে আমাদের এগুলোই ছিল। যদি কারো কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে বলবেন। আর এই ক্লাসের PDF পেতে গেলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। অ্যাপার্ট ফ্রম অল দিস তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া সেক্টর যেমন ধরো ইনস্টাগ্রাম, ফেসবুকেও ফলো করতে পারো। এছাড়াও তোমাদের শুনে ভালো লাগবে যে আমরা আমাদের হরিণঘাটা স্টাডি সার্কেলের পক্ষ থেকে নতুন ব্যাচ শুরু করতে চলেছি। যদি তোমরা এর সম্পর্কে জানতে চাও বা জয়েন করতে চাও এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকের আরেকটা সেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।